মানুষ হচ্ছে ক্ষণস্থায়ী। আজ আপনি এখানে, কাল আপনি অন্যখানে, ঠিক পাখির মতো। শুধু পাখির মধ্যে একটা জিনিসই তফাৎ, সেটা হচ্ছে পাখির ডানা আছে আর মানুষের হচ্ছে ডানা নাই। হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের যশোরের বোন চলে আসছি ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা এই মুহূর্তে দেখতেছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাকে দোয়ায় অনেক বেশি ভালো আছি। এই যে প্রতিদিনের মতো সকাল থেকে আজকের ব্লগটা শুরু করে দিয়েছি। এই যে প্রথমে ঘুম থেকে উঠেছি, উঠে যে নাস্তাটা সেরে নিয়েছি। এবার টিচার আসছে, টিচারের জন্যও নাস্তাটা রেডি করে আমি টিচারকে দিয়ে এই যে আমরা নিজেরাও নাস্তা করে ফেলছি। এদিকে হচ্ছে নাস্তা করে টুকটাক যে কাজগুলো ছিল কাজগুলোও সেরে ফেলছি। এই যে আবার চলে আসছি হচ্ছে দুপুরের রান্নাবান্নার কাজে। আজকে তেমন কোনো রান্নার কোনো প্যারা নাই, যেহেতু বাসায় একটু কাজ করছি এই জন্য দেরি হয়ে গেছে। এই জন্য ভাবছি শর্টকাট রান্না করব। এখানে আজকে রান্না করব আমি আলু, ছোট আলু ছিল দেশি আলু, এগুলোকে ভাজি করব আর হচ্ছে ডিম ডিম রান্না করব। যাক, কালকে হচ্ছে শুক্রবার, কালকে একটু ভালো মন্দ রান্না করব, আজকে কোনো রকম খেয়ে ফেলবো। এই যে এখানে আমি ভাজিটা বসিয়ে দিয়েছি, লবণ, হলুদ, পেঁয়াজ। ভাজি করতে অবশ্য বেশি কিছু লাগে না, আমি যেভাবে ভাজি করি তেল, লবণ আর হচ্ছে পেঁয়াজ দিলে হয়ে যায়। এদিকে আমি ভাজিটা বসিয়ে যে পাশের চুলায় হচ্ছে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতটা প্রায় শেষের পথে, আমি নামিয়ে ফেলেছি। এদিকে হচ্ছে আলুটাও আমি ভাজা শেষ, ভাজাটা নামাই ফেলেছি। এদিকে আমি হচ্ছে ডিম রান্না করব, এই জন্যে হচ্ছে ডিমটা আমি ফ্রাই করে নিচ্ছি। আজকে একটু ব্যতিক্রমভাবে আর কি ট্রাই করলাম, দেখি কেমন হয়। সবাইকে দেখি যে এইভাবে রান্না করে, এই জন্যে আমিও ট্রাই করলাম। যাই হোক, এগুলো এখানে আমি হচ্ছে ডিমগুলোকে ভেজে এবার হচ্ছে আমি উঠাই নিব। আর ভিডিওর মাঝখানে আরেকটা কথা বলি, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন যদি পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন, শাহনাজ কিচেন ব্লগ বিডি, এটা হচ্ছে ইউটিউব। আর ইউটিউব থেকে দেখলে আপনারা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের সাপোর্টে আমরা সামনের দিকে এগোতে পারবো। যাই হোক, এখানে আমি ডিমটা উঠিয়ে রেখে এই যে এবার মশলাটা আমি এখানে কষিয়ে নেব। এখানে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ, রসুন, তারপরে জিরা মশলা, মশলার গুঁড়ি এবং ধনিয়ার গুঁড়ি এবং লাল মরিচের গুঁড়া দিয়ে আমি এই যে ভালোভাবে মশলাটাকে আগে কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে ভাজা ডিমগুলো আমি এখানে মশলার সাথে আরেকটু কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি একবারে পানি, ঝোলের পানি। যেহেতু আজকে টমেটো ছিল না, বাজার থেকে ছেলেকে বলছি টমেটো নিয়ে আসতে, ও বলে বাজারে পাই নাই খুঁজে, শুধু ধনিয়ার পাতা নিয়ে আসছে। এই জন্য আর কি শুধু ধনিয়ার পাতা দিয়েছি। তাছাড়া আমি এখানে টমেটো অ্যাড করি। তারপরে যে রান্নাবান্না শেষ করে আবার আমরা চলে গেছিলাম জুতার দোকানে। ছেলের জন্য জুতা লাগবে, বড় ছেলের স্কুলের জুতা লাগবে, ছোট ছেলেরও স্কুলের জুতা লাগবে, এই জন্য চলে গিয়ে